তো আজকে মুহররমের 10 তারিখ তথা ইয়মে আশুরা। এই দিন সম্পর্কে অনেক কিছু আলোচনায় আছে। আপনি দেখতে পাবেন আলোচনার মধ্যে উল্লেখযোগ্য যে দিনগুলো আছে তার মধ্যে ইয়মে আশুরা একটি। বরং কিছু কিছু বিষয় দেখলে আশ্চর্য বোধ হয় যে এই দিনের আলোচনা কিছু কিছু মানুষের কাছে ইয়মে কদরের চাইতেও বেশি প্রাধান্য পেয়ে আছে। ইয়মুল নাহার, কুরবানের দিনের চাইতেও বেশি প্রাধান্য পেয়ে আছে। ইয়মুল জুমা, জুমার দিনের চাইতেও বেশি তারা এই দিনটাকে স্মরণ করে এবং উদযাপন করে। এর পেছনে কিছু কারণও আছে, সেগুলো আমরা উল্লেখ করব। তবে আমাদের স্বভাব হলো আমরা যেটাকে বেশি সঠিক মনে করি শুধু অতটাই ব্যক্ত করি। কিতাবে কে আছে সেগুলো সব আমরা তুলে ধরি না। যেমন আজকের দিনটাকে যদি আপনি লক্ষ্য করেন, যারা একটু বয়োজ্যেষ্ঠ আছেন তাদের হয়তো স্মরণ হয়ে যাবে, বিগত 10-20 বছর আগেও আমরা দেখেছি, আমরা যখন ছোট ছিলাম, যেই বছর 10ই মুহররমের দিনের শুক্রবার পড়বে সেই বছরের লোকজন একটু ভীত থাকতো, একটা কানা ঘোষা চলতো। তাদের একটা ধারণা ছিল যে কিয়ামত যেই দিন হবে সেই দিন 10ই মুহররম হবে এবং সেই দিনটা জুমার দিন হবে। তখন মানুষের মধ্যে একটা কথা ছড়াছড়ি থাকতো এবং তারা একটা ভয় পেত। কিন্তু এই কথাটা সঠিক না ভুল সেটা একটু পরে আলোচনা করব। কিন্তু এই দিন দিন মানুষের অন্তর থেকে মৃত্যু, পরকাল, কিয়ামতের ভয় যে হারিয়ে যাচ্ছে, এটা একটা এক্সাম্পল দেওয়ার জন্য কথাটাকে তুলে নিয়ে আসলাম। বিগত কিছুদিন আগেও মানুষ আজকের দিনটাকে ভয় পেত যে 10ই মুহররম শুক্রবার, না জানি কিয়ামত না হয়ে যায়। কিন্তু বর্তমান পরিস্থিতি এমন হয়েছে যে মানুষ আগেই জানতেছে যে এই বছর 10ই মুহররম জুমার দিন, কিন্তু মানুষের মধ্যে এই ধরনের কোনো আলোচনা নাই। মানুষ ভয়ও পায় না, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথাও নেই। বরং মানুষ কতটা নিচে নেমে গেছে মনে করে, চোখের সামনে ভূমিকম্প দেখতে পাচ্ছে, টের পাচ্ছে, সজাগ, কিন্তু তারা তাদের কর্ম থেকে মুখ ফেরায়নি। ওই খেলতামশার মধ্যেই ডুবে থাকবে। বরং এগুলোকে নিয়ে বর্তমান মানুষ টল করে অপেক্ষা করে। আমরা তো ক্ষমতা নাই, সাধ্য নাই যে আপনাদেরকে বলি, বা আমাদের নিজেরও ক্ষমতা নাই প্রস্থান করা। না হলে আমাদের উচিত খুব শীঘ্রই এই বিল্ডিংগুলো ছেড়ে দেওয়া, খুব শীঘ্রই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন দেশের মাধ্যমে আমাদেরকে কিন্তু সতর্ক করতেছেন। এই ভেনেজুয়েলাতে কালকে যে ভূমিকম্প হয়েছে এবং জাপানে যেটা হয়েছে, বারবার হচ্ছে, আমাদের দেশের ভূতাত্ত্বিক যারা, তারা কিন্তু আমাদেরকে সতর্ক করেই যাচ্ছেন। হতে পারে তাদের কথাতে এতটা ভুল হয় যে কালকে বলেছে, হয়তো কালকে হবে না, 1 বছর পরে হবে, কিন্তু হবে এটা নিশ্চিত জেনে রাখে। তো এই জন্য আমাদেরকে উঁচু উঁচু বিল্ডিংয়ের চেয়ে বিশেষ করে দুর্বল বিল্ডিংগুলো থেকে প্রস্থান করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয়ত হচ্ছে, এই যে মুহররম মাস সম্পর্কে যে একটা মিথ্যা প্রচার ছিল, মিথ্যা প্রচার বলবো না, এটা ভুল প্রচার। কারণ এই কথাটার আংশিক সত্য। সেটা কি, যেই দিন কিয়ামত হবে সেটা জুমার দিনই হবে, এটা সত্য। কিন্তু ওই দিনটা কোন দিন, কত তারিখ, সেটা হাদিসে উল্লেখ নাই। ওটা মুহররমের 10 তারিখ না, সেটা অন্য কোনো মাসেও হতে পারে। ওই দিন তারিখটা আল্লাহ আমাদেরকে জানায়নি। তবে একটা জানিয়েছেন যে যেই দিন পৃথিবী কিয়ামত হবে সেটা জুমার দিনই হবে। আর এর মর্মে স্পষ্ট হাদিস আছে, যে হাদিসটা আমি আপনাদের জন্য উল্লেখ করব এখন। আন আবি হুরায়রা ক্বালা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ। এই পৃথিবীতে যে দিনগুলোর উপরে সূর্য উদিত হয় তার মধ্যে উত্তম শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুল জুমআ। জুমার দিন হলো অন্যান্য দিনের চেয়ে সব থেকে বেশি শ্রেষ্ঠ। এর বৈশিষ্ট্য কি? ফিহে খুলিকা আদম, আল্লাহ এই দিনই আদমকে সৃষ্টি করেছিলেন, এই দিনই তার মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়েছিল। আর অফিহে উদখিলাল জান্নাহ, এই দিনই তাকে আল্লাহ জান্নাত দিয়েছিলেন। অফিহে উখরিজা মিনহা, আবার তার যে ভুলের কারণে তাকে যে আল্লাহ জান্নাত থেকে বের করেছেন, ওটাও জুমার দিনই ছিল। তার মানে এক জুমায় তিনি জান্নাতে ঢুকেছেন। তার কতকাল পরে আবার যখন ভুল হয়েছে, তাকে যখন আল্লাহ বের করেছেন, সেই দিনটাও জুমার দিন ছিল। এভাবে এই জুমার দিনের বৈশিষ্ট্যটা আমাদের কাছে তুলে ধরা হয়েছে। এবং আজকের খুতবার সাথে যেটা রিলেটেড সেটা হচ্ছে ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত
হবে না অন্য কোনো দিনে, তবে হলে সেটা জুমার দিনই হবে। ইল্লা ইয়াউমিল জুমা, জুমার দিনই কিয়ামত হবে। এটা ইমাম মুসলিম কোট করেছেন, যেটা জুমার অধ্যায়ে পাবেন। ফদলি ইয়াউমিল জুমা, জুমার দিনের মর্যাদা পর্বে তিনি এই হাদিসটা এনেছেন 1862-তে পাবেন। আবু দাউদে আছে, ইবনে মাজাতেও আছে। ইবনে মাজাতে 1085-তে আছে, 1086 বা 84-তে একটা হাদিস আছে, যে হাদিসটা একটু দুর্বল, অবিকল এই হাদিসটাই। কিন্তু দেখেন, দুর্বল হাদিস আর সহিহর মধ্যে একটু তো অনেক বড় পার্থক্য থাকে। সেটা কি? ওই হাদিসটাতে আছে যে জুমার দিন এতটা শ্রেষ্ঠ যে ইয়ৌমে আরাফা এবং ইয়ৌমে নাহারের চাইতেও শ্রেষ্ঠ। ওই শব্দটাও দুর্বল হাদিসের মধ্যে আছে। এই জন্য সহিহ এবং দুর্বল এগুলোকে মেনে না চললে তখন এই খেয়ানতগুলো হয়। তো উলামারা, আমাদের শিক্ষকগণ সেগুলোকে জাস্টিফাই করতে পারে, তারা সেগুলোকে পরখ করতে পারে। এই জন্য আমাদেরকে সতর্ক সাবধান করেছেন। তো ওই হাদিসগুলো হচ্ছে দুর্বল, মানে এত বেশি মর্যাদা নাই যেটা ইয়াউমুন নাহারকেও হার মানিয়ে দেবেন না, ওই বর্ণনাটা দুর্বল। কিন্তু এই হাদিসে যা আছে, ওই হাদিসে অবিকল সেই কথা বলে আছে। এখানে আরেকটা কথা বাড়তি আছে, যেটা আমি আপনাকে আবু দাউদ থেকে দেখাই। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাদিসের একটা শব্দ এখানে উল্লেখ করেছেন, ওমা মিন দাব্বাতিন ইলা ওয়াহিয়া মুসিহাতুল ইয়াউমাল জুমআ মিন হিনা তুসবিহু হাত্তা তাতলুআল ফাজর হাত্তা তাতলুআশ শামসু শাফাকাতান সাআতিন ইল্লা আল জিন ওয়াল ইনস। এই শব্দটা আবু দাউদের বাড়িতে এসেছে। তাতে কি আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জুমার দিনে মানুষ এবং জিন ছাড়া এমন কোনো প্রাণী নাই যে ভীত না থাকে। কখন? যখন ফজরের আজান হয় তখন থেকে সূর্য ওঠা পর্যন্ত, যেই সময়টাতে আমাদেরকে সাধারণত জিকির আজকার করে কাটাতে বলা হয়েছিল, যদিও আমাদের বদভ্যাসের কারণে আমরা ঘুমিয়ে থাকি ফজরের পরে, কিন্তু ফজর থেকে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টা হচ্ছে খুব সেন্সিটিভ সময়। পৃথিবীতে ইতিহাসে দেখা যায় বড় বড় যুদ্ধ যখন হতো, অ্যাটাক হতো এই সময়, আল্লাহর আযাব আসলে এই সময়ও হইত। এবং এই সময়টাই কিয়ামত শুরু হবে। পৃথিবীতে যখন কিয়ামত শুরু হবে এই সময়টাতেই হবে। আর এই সময়ের কারণে মানুষ এবং জিন ছাড়া প্রত্যেকটা প্রাণী ভীত থাকে, যদি আমরা তাদের হাল অবস্থা বুঝতে পারি না। এই জন্য সকালবেলা আপনি দেখতে পাবেন 3 ক্যাটাগরির পাখি 3 রকম টাইমে তারা কিচির মিচির করে, আর পরখ করে দেখেছি। খুবই আশ্চর্যজনক ব্যাপার। আপনি দেখতে পাবেন, আমি যেটা লক্ষ্য করেছি, দোয়েল পাখি যেটা, ওটা ডাকবে ফজর সেহরির সময়, মানে ফজর হওয়ার আগে। চড়ুই পাখি ডাকে ফজর থেকে ইশরাকের সময় পর্যন্ত। এটা খুবই বিস্ময়কর একটা ব্যাপার, আমি এটা লক্ষ্য করে দেখেছি। তো ইশরাক মানে সূর্য ওঠা আগ পর্যন্ত চড়ুই পাখি আপনার ডাক পাবেন। তো পাখিগুলোর ক্যাটাগরিও টাইমের সাথে সেট করা, এটা খুবই বিস্ময়কর। যেটা থেকে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আব্দুল ইবনে উম্মে মাকতুম এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইজনকে 2 টাইমের জন্য মুয়াজ্জিন হিসেবে ফিক্স করেছিলেন, যাতে দুইজনের কণ্ঠ শুনে তারা বুঝতে পারে যে এখন তাহাজ্জুদের সময় আর এখন ফজরের সময়। মানে সুরের পরিবর্তন মাধ্যমে যাতে মানুষ বুঝতে পারে। যেমন আমরা এখন বিভিন্ন রিংটোন সেট আপ করার মাধ্যমে বুঝতে পারি এটা অ্যালার্ম, এটা রিং, বা এটা সিম 1 এর, এটা সিম 2 এর। তো এইভাবে আমরা সেট করে বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মাঝেও তিনি পৃথক ব্যবস্থা করে রেখেছেন। তালাকুল হাল আল মুহিম, এই হাদিসের মধ্যে যেটা জানা যায় যে জুমার দিনের এই সময়টাতে মানুষ ছাড়া বাকি পৃথিবীর সমস্ত প্রাণীগুলো ভীত সন্ত্রস্ত থাকে। যখন সূর্য উঠে যায় তখন তারা স্বস্তি পায় যে না, আজকে কিয়ামত হবে না। কিন্তু মানুষ এমন একটা জাতি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রজ্ঞা দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু এই মানুষ পশুর চাইতেও বেশি গাফেল অবস্থায় দুনিয়াতে বর্তমানে বসবাসরত আছে। আল্লাহ আমাদেরকে তাদের থেকে পৃথক করুন, আমিন। তাহলে এই জুমার দিন কিয়ামত হবে এটাই সত্য, কিন্তু সেটা 10ই মুহররম হবে এই কথাটা সঠিক বর্ণনায় আসেনি। তো এইভাবে এই আশুরার দিন সম্পর্কে বহু কথা আছে যেগুলো সঠিক মর্যাদায় পৌঁছেনি, এগুলোকে আমাদেরকে ছাড়তে হবে। আরও কিছু কথা একটু পরে আমরা উল্লেখ করব। এবার আসুন আমরা মূলত এই ইয়াউমুল আশুরা, এই 10ম দিনের মর্যাদা সম্পর্কে আমরা কিছু জানি। এটা একটা আশ্চর্যজনক দিন, যেটা বলেছি
আমার দৃষ্টিভঙ্গি থেকে যেটা আমি দেখতে পাই, এই দিনটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো, যেটা গত খুতবা আমরা বলেছি। আপনি কি জানেন যে এই পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন এমন এক ব্যক্তি যাকে সম্মান করে ইহুদিরা, যাকে সম্মান শ্রদ্ধা করে খ্রিস্টানরা, যাকে সম্মান শ্রদ্ধা করত মক্কার পত্তলিকরা, মক্কার মুশরিকরা, কুরাইশরা, আর যাকে সম্মান করে সমস্ত মুসলিম। তার মানে এই পৃথিবীর মানুষকে যদি 3 ভাগ করা হয়, তাহলে 2 ভাগ মানুষ ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মর্যাদা সব থেকে বেশি, কিন্তু পৃথিবীর মানুষ তাকে মেনে নেয়নি। বরং 10 ভাগ করলে 1 ভাগ মানুষ শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়েছে, বাকি 9 ভাগ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেয়নি। কিন্তু কিয়ামতের মাঠে তাকে মানতে বাধ্য হবে। ওই দিন আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে সব থেকে বেশি সম্মানিত। আর দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে সম্মান রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনে এটা মানে বর্ণনায় আছে, যেটা আপনি সূরা বাকারাতে 130-31 নম্বর আয়াতে পেয়ে যাবেন। ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। আল্লাহ বলেছেন, আমি দুনিয়াতে ইব্রাহিমকে সম্মানিত করেছি এবং সে পরকালে একজন সৎ বান্দা হয়ে উঠবে। তাহলে সেখানে আল্লাহ উল্লেখ করে দিয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদাটা এত। এই ইয়মে আশুরাটাও ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের মতোই। তার মানে এটা এমন একটা দিন, যেই দিনকে সম্মান করে ইহুদিরা, যেই দিনটার সম্মান আছে খ্রিস্টানদের কাছে, যেই দিনের সম্মান ছিল মক্কার মুশরিকদের কাছে। ইসলাম নাজিল হওয়ার আগে এই দিনের সিয়াম বাধ্যতামূলক ছিল। আশ্চর্যের ব্যাপার হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মধ্যে এই দিনটার মর্যাদাকে বহাল রেখেছেন। কথা বলে কি? এটা তো খুতবা চলতেছে, এই যে বাচ্চাগুলো কথা বলে, এটা গার্জিয়ানদের দায়িত্ব। এটা তো কথা বলার জায়গা না, পিচ্ছিদেরকে আলাদা করে দেন। তো ইয়মে আশুরা এটা প্রত্যেক জাতির কাছে সম্মানিত ছিল। তার মধ্যে ইসলামে এর সম্মানকে কিভাবে বহাল রাখা হয়েছে, যে এই আশুরার দিনের একটি বিশেষ আমল রয়েছে, যেটা দিয়ে কিয়ামত পর্যন্ত এই দিনের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখা হয়েছে, আর সেটা হচ্ছে সিয়াম পালন করা। এটা আমি আশাবাদী যে আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তাদের অধিকাংশরাই হয়তো আজকে সিয়াম অবস্থায় আছেন, যারা জানেন যে এটা আজকে হচ্ছে ইয়মে আশুরা। আল্লাহ আমাদের এই সিয়ামকে কবুল করুন, আমিন। এই দিনের সিয়ামের মর্যাদা অনেক বেশি, হাদিসের ভাষাগুলো থেকে সেটা জানতে পারি। সেটা কি? আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে মর্যাদার দিক থেকে যেই সিয়ামটা মর্যাদার দিক থেকে প্রাধান্য পাবে, সেটা হচ্ছে আল্লাহর মাস, এই মুহররম মাসের সিয়াম। তার মানে এদিকে ইয়মে আশুরার দিকে ইঙ্গিত করা হয়েছে। এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন 2645-এ পেয়ে যাবেন। এই দিনের সিয়ামের গুরুত্ব কিভাবে আপনি বুঝবেন? আরেকটা হাদিস নিয়ে নেন। এটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। বুখারীতে সিয়ামের অধ্যায় 2006 এবং মুসলিমে হাদিসটি সিয়ামের অধ্যায়ে 2552-তে রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال ما علمت أن رسول الله صلى الله عليه وسلم صام يوما وفي رواية ما رأيت النبي صلى الله عليه وسلم يتحرى صيام يوم فضله على غيره إلا هذا اليوم يوم عاشوراء وهذا الشهر يعني شهر رمضان. আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে যেটা উপলব্ধি করেছি সেটা হলো, তিনি তো বহু সিয়াম রাখতেন, কারণ অকারণে সোমবার, বৃহস্পতিবার, আরাফার সিয়াম, অমুক সিয়াম, তমুক সিয়াম, এভাবে। কিন্তু যতটা গুরুত্বের সাথে তিনি রমজান মাসকে ফলো করতেন, যতটা গুরুত্বের সাথে তিনি ইয়মে আশুরার দিনকে গুরুত্ব দিতেন, অন্য কোনো দিনকে তিনি এতটা গুরুত্ব দিতেন না। তার মানে কবে রমজান শুরু হবে, কবে মুহররমের 10 তারিখ আসবে, এটাকে তিনি এত সূক্ষ্মভাবে হিসাব করতেন বা স্মরণ রাখতেন বা গুরুত্ব দিতেন, যেটা অন্য কোনো সিয়ামকে এতটা গুরুত্ব তিনি দিতেন না। তার মানে তার এই ভাষাটাই প্রমাণ করে যে মুহররমের এই 10 তারিখের সিয়াম কতটা গুরুত্বপূর্ণ। বরং এমন একটা হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর তাকে জানানো হয়েছিল যে 10ই মুহররমের সিয়ামের কারণটা কি এবং এর মর্যাদা কি, সেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলায়
একজন লোককে নিয়োগ করলেন, মদিনাতে পাঠালেন এবং বললেন যারা আজকে সকালে সিয়াম অবস্থায় আছে তারা যেন সিয়ামটাকে কন্টিনিউ করে, আর যারা ভোরবেলায় সিয়াম ভঙ্গ করার কোনো কাজ করে ফেলেছে তারা যেন বাকি দিন মানে আজকের বাকি সময়টা যেন সিয়াম অবস্থায় কাটায়, তার মানে আর যেন পানাহার না করে, এইভাবেই যেন থাকে। তো তার মানে যেই বছর এই দিনের সিয়ামটাকে বাধ্যতামূলক করা হয়েছিল, যদি এটা বাধ্যতামূলক না, আমি শব্দে যেটা বললাম মানে গুরুত্বের সাথে পেশ করা হয়েছিল, সেই দিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিয়ামকে এত সূক্ষ্মভাবে তিনি গণনা করতেন এবং হিসাব করতেন। তার এই যত্নবান হওয়াটাই প্রমাণ করে যে 10ই মুহররমের সিয়ামের মর্যাদা এত বেশি। এর একটা ফজিলত আছে। অনেক সময় এই যে ভাষাগুলো আপনাকে চিন্তায় একটু দ্বিধায় ফেলে দিবে। যেমন দেখেন, হাদিসের ভাষা হলো রমজানের পরে মুহররমের সিয়ামের মর্যাদা সবচেয়ে বেশি। এটা আরেকটা কারণ আছে, এই মুহররমের এই সিয়াম, রমজান মাসের সিয়াম ফরজ হওয়ার আগে মুহররমের সিয়ামটা আমাদের উপরে ফরজ ছিল। এটা কতটা গুরুত্বপূর্ণ, তাহলে এটা হচ্ছে মুহররমের সিয়ামের মর্যাদা। কিন্তু আপনি ফজিলত দিয়ে যখন কম্পেয়ার করবেন তখন দেখতে পাবেন আরাফার সিয়ামের দিনের 2 বছরের গুনাহ মাফ, কিন্তু মুহররমের সিয়ামের মাত্র 1 বছরের গুনাহ মাফ। তাই বলে যে আরাফার সিয়ামের মর্যাদা বেড়ে যাবে বিষয়টা এমন না। সম্মান এক জায়গায়, আর কোনো কাজে নেকি বেশি হওয়া সেটা আরেক বিষয়, সেটা হচ্ছে খাস একটা অপশন। কিন্তু মর্যাদার দিক থেকে মুহররমের সিয়াম প্রাধান্য পেয়ে যাবে, যেটা হাদিসের ভাষাগুলোতে এইভাবে আসছে। ফজিলতের দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়মে আশুরার আজকের দিনের সিয়াম সম্পর্কে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়মে আশুরা, আশুরার সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। কালা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা, আমি আল্লাহর কাছে আশাবাদী যে এই একটা সিয়ামের মাধ্যমে আল্লাহ তার অতীতের 1 বছরের পাপগুলোকে মাফ করে দিবেন। ওফি রিওয়ায়াতিন ইউকাফিরু সানাতাল মাদিয়া, যেই বছরটা অতীত হয়ে গেছে, তার মানে 1447 হিজরি, এই বছরের পাপকে আল্লাহ মাফ করে দিবেন এই আজকের এই একটা সিয়ামের মাধ্যমে। এটা ইমাম মুসলিম কোট করেছেন, 2636 রয়েছে। এটাই হলো আজকের আশুরার মূল কাজ। আর আশুরার সিয়াম মূলত একটাই, সেটা হচ্ছে 10ই মুহররমের সিয়াম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা কারণে আমাদেরকে 2টা রাখার অনুমতি বা ইঙ্গিত দিয়েছেন। ইঙ্গিত কেন বলবো? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায় এটা প্রকাশ করে গেছেন, যেটা একটু পরে আসবে। তো মুহররমের সিয়াম মূলত একটি, 2টা কিভাবে হলো এটা একটু বর্ণনা করি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, ইয়াকুল হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমে আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে মুহররমের সিয়াম রাখলেন এবং যখন আমাদেরকে আদেশ করলেন যে আমরাও যেন 10ই মুহররম সিয়াম পালন করি, কালু, তখন বেশ কিছু সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুহু আল ইয়াহুদ ওয়ান নাসারা, এটা তো এমন একটা দিন যেই দিনকে সম্মান করে ইহুদিরা এবং খ্রিস্টানরা, তাহলে আমরা কেন করব? আজকে মুসলিম জাতি যদি বুঝতো যে মুসলিম হওয়া মানে কি, এই সাহাবায়ে কেরামদের মতো যে আমাদেরকে হইতে বলা হয়েছিল, আমরা যদি তাদের মতো হইতে পারতাম। আর কেন আমরা তাদের পথ ছেড়ে দিয়েছি আমরা জানি না। আপনি কি জানেন কোরআনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আদেশই করেছেন যেন আমরা সাহাবায়ে কেরামদের মতো হই, তাদের মতো ঈমান, তাদের মতো আমল যেন আমাদের হোক, এটা আল্লাহ চেয়েছেন। বরং আল্লাহ এটা কত কঠিন ভাষায় বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়াইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নাহুম ফি শিকাক শিকাকিন ফাসায়াকফিকাহুমুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা সম্ভবত 137 নম্বর আয়াতে সেটা আছে। আল্লাহ বলেন, ওয়াইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, হে নবী আপনি এবং আপনার এই টিম জামাত আজকে যেইভাবে আমার প্রতি ঈমান এনেছে, কিয়ামত পর্যন্ত তারা যদি আপনাদের মতো ঈমান আনতে পারে তাহলেই হেদায়েত প্রাপ্ত, না তাহলে হেদায়েত পাবে না, না হলে তারা বিচ্ছিন্নবাদী, তারা হক থেকে মুখ ফিরানো জাতি। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। তো এই যে কঠিন একটা বাক্য ব্যবহার করা হয়েছে,
কিন্তু আজকে মুসলিমদেরকে এই চিন্তা আছে যে আমি যে ইমানদার দাবি করি, আমার ইমানটাকে আমাদের সাহাবা একরামদের মতো কিনা, আমার ইমান আমলটাকে তাদের মতো হচ্ছে কিনা, তাদের মতো চেতনা নিয়ে আমরা বাঁচি। কিন্তু এই চেতনা শব্দটার যখন ব্যবহার হয়, আমরা বাঙালি চেতনায় নিয়ে বেঁচে আছি। আমরা 21-এর চেতনা, 71-এর চেতনা, স্বাধীনতার চেতনা, নিজের দলের চেতনা, ভাষার চেতনা, সব চেতনা আমাদের মধ্যে জেগে যায়। জাতীয়তাবাদ যত মূর্খামি আছে, জাহিলিয়াতের যত চেতনা, সেগুলো আমরা বহাল রেখেছি। কিন্তু আমাদেরকে যে মুসলিম চেতনা বা সাহাবা ইকরামদের চেতনা ধারণ করতে বলা হয়েছিল, কিন্তু কোনোদিন মুসলিমদের মধ্যে এই চিন্তা কেন আসে? তাহলে তিনি ভাষাটা কি বলেছেন? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের কথা বলেছেন, ভালো কিছুর কথা বলেছেন। এখানে খেলতামশার কথা বলা হয়নি, ইবাদত। সেখানেও সাহাবা ইকরামরা পছন্দ করতেছেন না যে যেই দিনটাকে, যেই স্থানটাকে ইহুদি নাসারারা পছন্দ করে, আমরা সেই দিনটাকে কিভাবে সম্মান করতে পারি, এই ভাষাটা ব্যবহার করা হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কথাটাকে অ্যাপ্রিশিয়েট করেছেন, মানে গ্রহণ করেছেন এবং সেটার গুরুত্ব বুঝেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের খেলাফ না গিয়ে বরং তাদের পক্ষে কি বলেছেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা, যদি ব্যাপারটা এমন, ফাইজা কানাল আমুল মুকবিল, ইনশাআল্লাহ যখন আগামী বছর আসবে, ইনশাআল্লাহ সুন্নাহ আল ইয়াউম আত-তাসি, ইনশাআল্লাহ আমি 9 তারিখেও সিয়াম পালন করব। এই যে 9 তারিখের সিয়ামটা এখান থেকে আসছে। আরেকটা বর্ণনা আসছে এইভাবে, লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না আত-তাসি, আমি যদি আগামী বছর বাকি থাকি বা বেঁচে থাকি, তাহলে অবশ্যই আমি 9 তারিখে সিয়াম পালন করব। ক্বালা ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তার পরের বছর মুহররম তো আসছে, কিন্তু রাসূল আর পৃথিবীতে বেঁচে ছিলেন না। তার মানে মুহররমের আগেই তার ইন্তেকাল হয়ে গেছে। তাহলে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, যেমন আজকে মুহররমের 10 তারিখ, এই বছরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন না? তার মানে রবিউল মাস কখন আসে? মুহররম, সফর, রবিউল আউয়াল, তার মানে তার 1.5 মাস পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে গেছেন ওই বছরই। আর না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের মুহররম পেলে অবশ্যই 9 তারিখে সিয়াম পালন করতেন। ইমাম মুসলিম হাদিসটা 2556-তে এনেছেন। এই হাদিসকে কেন্দ্র করে আমাদের সালাফদের মধ্যে একটা মত হলো যে 10 তারিখের চেয়ে 9 তারিখের সিয়াম শ্রেষ্ঠ। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ওই কথা শুনলেন, তিনি 9 তারিখে সিয়াম রাখার ইচ্ছা পোষণ করলেন। তার মানে বোঝা যাচ্ছে যে 10 তারিখের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখকে বেশি প্রাধান্য দিয়েছেন। কিন্তু বিজ্ঞ আলেম যারা বা যাদের মতটা বেশি প্রাধান্যযোগ্য, তারা বলেছেন যে না, 10 তারিখের মর্যাদা বহাল থাকবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একদিন তাদের খেলাফ করার জন্য 9 তারিখেও সিয়াম রাখার ইচ্ছা করেছেন। এই জন্য আমাদের মুসলিমদের উচিত 2 দিন সিয়াম রাখা। এখান থেকেই 2টা সিয়ামের কথা এসেছে। অতএব গতকালকে 9 মুহররম গিয়েছে, যারা সিয়াম রাখতে পেরেছিলেন আলহামদুলিল্লাহ। যদি আপনি রাখতে না পেরে থাকেন, আজকে তো অবশ্যই আছেন ইনশাআল্লাহ, তাহলে আপনি চেষ্টা করবেন আগামীকালও রেখে নিতে, তাহলে 2টা হয়ে যাবে। 9-10 পারেননি, 10-11 আপনি রেখে নেন, এটা সহজ হয়ে যাবে। আর যাদের জন্য অত্যন্ত কঠিন, তাদের জন্য একটাই চলবে, কারণ একটা সিয়াম দিয়ে আপনি সেই নেকিটা পেয়ে যাবেন। মূলত 2টা সিয়াম হচ্ছে ইহুদি নাসারাদের খেলাফ করার জন্য। এই জায়গাটাতে আমরা সেইখানে ফিরে আসতে চাই যে মুসলিমদেরকে সবসময় শিক্ষা দেওয়া হয়েছে আমরা যেন ইহুদি এবং খ্রিস্টানদের খেলাফ চলি, কারণ ওদের পথ ভিন্ন, আমাদের পথ ভিন্ন। আজকে যখন আমরা কোরআন সুন্নাহর কথা বলি, এই ইহুদি নাসারাদের পথে চলা লোকগুলাই, বেনামাজিগুলা সব ইহুদি নাসারাদের পথে আছে, জেনে নেন। তা আপনি তাদের জার্সি পরেন বা না পরেন, বেনামাজি মানেই ইহুদি নাসারাদের পথে আছে। যারা হজ ফরজ হয়ে গেছে, হজ করেন না, তাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছিলেন যে এই ব্যক্তি যারা হজ ফরজ হয়ে গেছে, সে হজ করলো না, না করে মরে গেল, সে খ্রিস্টান হয়ে মরুক না ইহুদি হয়ে মরুক, তাতে কিছু যায় আসে। তাহলে যেখানে হজের ব্যাপারে এমন কথা আছে, যদি হাদিসের সনদ সামনে সহিহ নয়, দুর্বল পর্যায়ে আছে, কিন্তু বেনামাজি মুসলমানের কাতারে পড়ে না, সেই ইহুদি নাসারার পথে আছে। তারপরে নেশাখোর, জুয়ারি, সুদখোর, মাজার ভক্ত পূজারী, এগুলো সব ওই মুশরিকদের কাতারে আছে। কিন্তু এরা কিছু থেকে কিছু হলে আমাদেরকে বলে ইহুদি নাসারাদের দাও। আর যখন আমরা বলি যে মুসলিম হলে আপনাকে ইহুদি নাসারাদের, খ্রিস্টানদের খিলাফ থাকতে হবে,
তখন এই কথাগুলো আপনার কানে আর ঢোকে না। তখন প্রমাণ হয় না যে আমরা ইহুদি নাসারাদের পক্ষে না, বরং আমরা ইহুদি নাসারাদের বিপক্ষে, বরং আপনি ওই কাতারে আছেন। সেটা কেন তাদের নজরে আসে? উপরন্তু এই খেলাধুলার মাধ্যমে আপনি প্রমাণ করে দিলেন আপনার ঘরে ইহুদিদের সন্তান রয়েছে। আপনার বাবা গার্জিয়ান যারা, আপনার ঘরের উপরে আপনার ছেলেই তো টাঙ্গিয়েছে না ইহুদি নাসারা খ্রিস্টানদের পতাকা। আপনি ভাবতেছেন এটা পোলাপানরা করে, খেলতামশা, এগুলো বড় বিষয় না। না, এটা অনেক বড় বিষয়। কারণ আপনার ছেলে এক সময়, আপনার সন্তানগুলো ওদের চরিত্রের মতো হয়ে যাবে, ওদের মতন বেশভূষা, ওদের মতো সবকিছু। ইয়ং বয়সের মেয়েগুলো আপনি জার্সি পরে, ওড়নাবিহীন, আপনি ওদের গোল হয়েছে, ওদের টিম জিতেছে বা কিছু, ও যেভাবে বেহায়ার মতো লাফায় বা নাচে, এগুলো আপনার মুসলিম সন্তান হিসেবে আপনি কিভাবে এটা মেনে নেবেন? তবে খেলতামশা দেখা এটা অত বড় অপরাধ না, যেটা যত বড় অপরাধ হিসেবে আমাদেরকে পেশ করা হয়। আমি এটা বলতেছি না, বাস্তবিকই খেলতামশা দেখা অত বড় অপরাধ না যত বড় অপরাধ ল্যাংটা দেখা, যত বড় অপরাধ ফিল্ম দেখা, যত বড় অপরাধ এই সমস্ত কাজে জড়িয়ে থাকা, এবং যত বড় অপরাধ বেনামাজি হওয়া। আপনি খেলতামশা দেখেছেন, এটার জন্য শাস্তি পাবেন বা মাপ পেতে পারেন, কিন্তু নামাজবিহীন একটা মানুষ মুসলিম এগুলো নিয়ে পড়ে থাকে, এটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে চরম ব্যর্থতা। আর এই খেলতামশা একটা সময় আমরাও দেখেছি ছোটবেলায়, কিন্তু বুঝতাম না, আমাদেরকে কেউ বোঝায়নি। তারা হয়তো বুঝতো যে আমরা গোল পথে আছি, আমরা বাড়াবাড়ি করতেছি, কিন্তু গার্জিয়ানরা আমাদেরকে কোনোদিন বলে নাই। তারা আমাদের দায়িত্ব, এটা আমরা আমাদের যুবকদেরকে বলতেছি, তুমি হয়তো এখনো বোঝো নাই যে বিষয়টা কতটা সেন্সিটিভ, কিন্তু তোমার বিবেক কি বলে? যেখানে ফজরের জামাত চলতেছে, প্রায় 3 দিনই ঘটনা ঘটেছে, আর ওই সময়টাতেই সম্ভবত ব্রাজিলের না কার খেলা ফজরের টাইমই ছিল, দুইটা টিম, দুইটাই আমাদের কানে আসছে, জামাত চলতেছে। হানাফিদের আজান তো একটু পরে হয়, আমরা জামাত পড়তেছি, প্রথম রাকাত শেষ, এখান দিয়ে হানাফি আরেক মসজিদে আজান হচ্ছে, কারণ তাদের আজান তো টাইম টেবিল নেই। ওই 4:45 থেকে শুরু হয়, কটা থেকে? এখন তো 4টা থেকে শুরু হয়, একবারে 4:30 পর্যন্ত আজান চলতেই থাকে। আল্লাহ ভালো জানে যে এদের এই সিয়াম কবুল হবে কি হবে, কারণ জাতিটাকে গুমরাহ করে রেখে দিয়েছে। তো কথা হচ্ছে যে এক রাকাত শেষ হয়েছে, হই করে একটা শব্দ শুনতে পেলাম, মানিটা কি? বলো যে খেলা চলতেছে। এই যে ভূমিকম্পটা হলো তখন 9:30 বাজে। আমাদের যে বিল্ডিং আমরা থাকি সেই বিল্ডিং এর সবাই মিলে 9:15 জামাত, সেই 9:30 জামাত হয়, এশার জামাত। নামাজ শেষ হয়েছে, মাত্র বসে আছি, সালাম ফিরিয়ে 9:30 বাজে তখন ভূমিকম্পটা হলো। টের পাচ্ছি 6 তলার উপরে, নামার কোনো অপশন নেই, শুধু একটু দোয়া করার মতো অপশন আছে। এখন মনে হচ্ছে যে এখন যদি মরে যায় আমাদের বাঁচানোর কেউ নেই, তাই না? ঠিক ওই সময় আরেকটা জাতি ওখানে নিচে খেলার মঞ্চে মাত্র হয়তো টিম মাঠে নেমেছে, হই করে চিল্লান দিয়ে উঠেছে। তার মানে 1 মিনিটের ব্যাপার মাত্র। এই ভূমিকম্পটা যদি এই ভেনেজুয়েলার এই ভূমিকম্পের মতো হতো, তাহলে আপনার এই চিৎকারটা সেটা আত্মচিৎকার হইতো, খুশির চিৎকার হইতো, যখন তখন হইতে পারে। তখন আলহামদুলিল্লাহ একটা ফিল হয়েছে। প্রথম ভূমিকম্প যখন হয়েছে তখন অনেক ভয় পেয়েছিলাম, তখন আমি বাথরুমে ছিলাম, এই জুমার দিনে মনে আছে, সকাল 10:30টায় আমরা জুমায় আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, গোসল করতে ঢুকেছি বাথরুমে, আর তখনই মারাত্মক এই ভূমিকম্পটা। তখন মনে হয়েছে আল্লাহ যদি এই অবস্থায় মরে যায়, এটা সম্মানজনক মৃত্যু না, যদি আমি কোনো পাপে ছিলাম না, কিন্তু সম্মানজনক মৃত্যু না, ভয় পেয়েছি। কিন্তু কালকের ভূমিকম্পে, 2 দিন আগের ভূমিকম্পে ভয় লাগেনি, আলহামদুলিল্লাহ, মনে একটা প্রশান্তি ছিল। যদি আজকে এখন মরে যাই, আমি আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ এই মাত্র আমরা নামাজের মধ্যে বসাল। কিন্তু আপনি আর আমি যখন খেলতাম সারা মাঠে থাকি, ভূমিকম্পটা যদি তখন আসে, আপনি বলেন তো কিয়ামতের মাঠে আপনি গিয়ে আল্লাহর কাছে কি বলবেন? আপনি কোন অবস্থায় ছিলেন? আমাদের প্রত্যেকটা মুসলিমকে চিন্তাশীল হতে হবে। আমাদের অন্তর থেকে পরকালের ভয়, আল্লাহর কাছে দাঁড়ানো, বিচার, এগুলো সব আমাদের অন্তর থেকে গাফিল হয়ে গেছে। আপনি কি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই কথাটাই বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে যখন কোনো গুরুত্বপূর্ণ আদেশ আসে, ওই আদেশটা মানুষ কখন গ্রহণ করতে পারে না? যখন তারা খেলতামশায় লিপ্ত থাকে। এটা আল্লাহ বাচ্চাদের সাথে তুলনা করেছে। একটা বাচ্চা ও যখন খেলতামশায় থাকবে না, ওকে যত গুরুত্বপূর্ণ কাজ দেন, কথা বলেন, ওর মাথায় ঢুকবে না, কারণ ও এখন খেলতামশায় লিপ্ত। আর যখন ওর মাথা থেকে খেলতামশার চিন্তা সরে যাবে, তখন দেখবেন ওর মনে পড়ে যে আমি তো পড়া রেডি করিনি, আমাকে এগুলো পিটাবে, আমি তো এই অপরাধটা করে ফেলেছি, এখন তো আমাকে মার খাইতে হবে, তখন দেখবেন ও কান্না করে। কিন্তু খেলতামশার সময় ওর এই অনুভূতিটাই হয় না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন।
আল্লাহ বলেছেন তাদের হিসাব বিকাশের সময় অত্যন্ত নিকটে চলে আসছে, আর তারা এখন খেলতামশায় লিপ্ত। এই জন্য আপনি মনে রাখেন, খেলতামশা যখন কেউ লিপ্ত থাকে, কারণ ওই অবস্থাটাই এমন তৈরি হয়ে যায়, তখন মানুষের অন্তরে আর কোন ভয় থাকে না, মরে যাবে এই ভয়টা থাকে না। এই জন্য যত বেশি পারেন এই খেলতামশা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেন। এতে মজা আছে, আনন্দ আছে, কিন্তু এই আনন্দটা ক্ষণিকের, কারণ এটা জীবনের শেষ দিন হলে, শেষ মুহূর্ত হলে নাজাতের কিন্তু আর কোনো উপায় থাকবে না। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের মুসলিম ভাইদেরকে হেফাজত করো, আমাদের যুবকদের ঈমানকে আল্লাহ তুমি হেফাজত করো। তারা বোঝে না আল্লাহ, আমরা মুসা আলাইহিস সালামের মতো দোয়া করতে হবে, আল্লাহ তুমি কি আমাদের নির্বুদ্ধের কারণে আল্লাহ আমাদেরকে হালাক করে দিবা। মুসা আলাইহিস সালাম এটা বলেছিল যে আল্লাহ তুমি আমার নির্বোধ এই অজ্ঞদের কারণে কি আল্লাহ তুমি আমাকেও হালাক করে দিবা। তার মানে আমাদের প্রত্যেকটা মুসলিম পিতা মাতাকে আমাদেরকে বলতে হবে, আল্লাহ আমাদের সমাজের চারপাশে যা হচ্ছে এর জন্য আল্লাহ তুমি আমাদেরকে হালাক করে দিও, আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে বাঁচিয়ে রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের শেষ মৃত্যুটা যেন ইসলাম এবং হকের উপরে রাখেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো এই ইয়াউমে আশুরা এটা হচ্ছে মহান একটা দিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সুন্নাহ দিয়ে এই দিনটার প্রতিষ্ঠিত আমাদের কাছে করে গেছেন, আর এটাই হলো মূলত মুহররমের আমল, এছাড়া আর কোনো আমল নেই। কিন্তু বিগত দিনগুলোতে আমি আরো আমাদের বড়দেরকে উল্লেখ করে বলি, তারা হয়তো জানেন, বর্তমান জেনারেশন সেটা ভুলে গেছে আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে আমাদের সমাজে আমরা দেখেছি এই মুহররমের দিনকে কেন্দ্র করে তার এক সপ্তাহ আগে থেকে বৃষ্টির মধ্যে ভিজে চাল কালেকশন করত এবং কত শিরকি বাক্য ব্যবহার করত, কুরবানির গোশতকে সংরক্ষণ করে রেখে দিত। কেন? মুহররমের দিনের খিচুড়ি পাক করার জন্য। আমি অনেকের বাসায় এই পানির ট্যাঙ্ক রেখে দেখেছি, মানে মুহররমের দিন পানি খাওয়ায়, মুহররমের দিন শরবত খাওয়ায়। তো এগুলো মূলত মুহররমের কোনো আমল না, এগুলো আমাদের সমাজ থেকে হয়তো উঠে গেছে। তবে আবার পরিস্থিতি যা দেখতেছি, এই জ্ঞান যখন হারিয়ে যাবে, আমাদের এই সন্তানগুলো আবার এই শিয়াদের মতো এই কাজে লিপ্ত হবে। যখন দেখবে মজা লাগে, ভালো লাগে, তো দেখতে ভালো লাগে না? যুবক যুবতী রাস্তার মধ্যে দাঁড়িয়ে এক সবাইকে পানি পান করাবে, দেখতেও মজা লাগে, ওদের করতেও মজা লাগে, এটাকে ভালো মনে করবে। এই দিন আবার ফিরে আসতে পারে। যেমন এই খেলতামশা মাঝখান দিয়ে কিন্তু এতটা বেশি মাথা চারা দিয়ে ওঠে নাই, আবার এই মাথা চারা দিয়ে উঠতেছে। তার মানে দিনের পরিবর্তনে মানুষ ওই তামশার দিকে ফিরে যায়। এটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় ঘাটতি, সবচেয়ে বড় ত্রুটি, যে তারা তাদের জ্ঞান হারিয়ে ফেলে। এজন্য আমাদের সন্তানদের মাঝেও এগুলো ফিরে আসতে পারে। তবে জেনে নেন, শরবত পান করানো, পানি পান করানো, মুহররমের দিনের খিচুড়ি বিতরণ করা, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এগুলোকে বাস্তবায়ন বা এগুলোকে টিকিয়ে রেখেছে শিয়া প্রেমী যারা, তারা যাদের মাধ্যমে কারবালার চেতনা রয়েছে, তাদের মধ্যে ওই মুহররমের চেতনা নাই। তারা মুহররম বলতে কারবালাকে বোঝায়। আসুন এর সাথে ইসলামের কি সম্পর্ক আছে সেটা একটু বলে দিই। এই যে মুহররমের দিনের সাথে একটা ঘটনা ঘটে গেছে কারবালাতে, আহলে বায়াতের সম্মানিত ব্যক্তিদেরকে শহীদ করা হয়েছে। কারা করেছে জেনে নেন, এটা ইরানের শিয়ারাই করেছে। এটা মাথায় রেখেন, যারা শিয়া প্রেমী ইরানপন্থী, আপনি জেনে রাখেন আপনার সবচেয়ে পছন্দনীয় ব্যক্তিকে যারা হত্যা করেছে তারা অধিকাংশই শিয়া ছিল। তারা হত্যা করেছে হাসানকে, তারা হত্যা করেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, তারাই তা হত্যা করেছে আর পিতাকে, তারাই হত্যা করেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এগুলো সব শিয়া খারিজদের অন্তর্ভুক্ত ছিল। আর আপনি বোঝেন না বিদায় আজকে আপনি ইরানপন্থী হয়ে গেছেন। তো কথা হচ্ছে যে এই যে রোদন করা, ধরে নেন আপনি কারবালাতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারকে এইভাবে হত্যা করা হয়েছে, কিন্তু এই দিনকে কেন্দ্র করে শোক পালন করার কথা ইসলামে কোথায় আছে? তার আগে তার থেকে শ্রেষ্ঠ তার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল, সেই দিনের শোক কোথায়? তার আগে তার থেকে সম্মানিত ব্যক্তি ওসমানকে হত্যা করা হয়েছে, আপনি জানেন সেই দিনটা কবে? সেই দিনের শোক কোথায়? তার আগে তার থেকে সম্মানিত ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, তাও আপনার নবীর জায়গায়, মসজিদে নববী, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে সালাত পড়তো, এই মেহরাবের মধ্যে নামাজরত অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। আপনি কি জানেন সেই দিনটা কবে? সেই দিনের শোক কোথায়? তার মানে কারা পালন করে এই কারবালার শোক? এটা আপনাকে জানতে হবে। এটা মুসলিমদের কোনো আমল না, এটা শিয়াদের আমল। এই কারবালার শোকের ক্ষেত্রে এবং কি যে কোনো শোকের ক্ষেত্রে ইসলামের একটা মূলনীতি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
লাইসা মিন্না মান লাতামা আও দারাওয়া হুদুদা, যেই ব্যক্তি গাল চাপটায় বুক চাপটায় তারা আমার অন্তর্ভুক্ত না। রাসূল ইঙ্গিত দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন পুরো মুসলিম জাতিকে যে কারা উম্মতে মুসলিমা আমার উম্মার অন্তর্ভুক্ত তোমরা চিনে রাখো, যারা দেখবা কোনো কারণে রোদন করে আর বুক চাপটায় জামা কাপড় ছিঁড়ে ফেলে, ওয়াশাক্কাল জুয়ুব জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলে, ওয়াদা বিদাওয়াল জাহিলিয়া আর যারা জাহিলিয়াতের মতন ডাক ডাকে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তার মানে নিজের সন্তান ভাই কেউ যদি মরে যায়, আপনি মহিলাদের দৃশ্য দেখবেন, ধরেন তার আপন সন্তান বা প্রিয় ভাইকে রাস্তায় কে কুপিয়ে মেরে ফেলেছে, ঝগড়াতে অনেক ঘটনা ঘটনা পিটিয়ে মেরেছে, বা সেই মহিলা দেখবেন যে কি করে তার ভাইয়ের লাশের সাথে এসে বিলাপ করবে আর ওই গুণগানগুলো বলতে থাকে, গালাগালি করতে থাকে, নিজের ওড়না ফেলে দেয়, জামা কাপড় ছিঁড়ে ফেলে থাকে, 10 জন ধরে রাখতে পারে না, সে গড়াগড়ি খায় রাস্তায়। এটা কাদের চরিত্র? রাসূল বলেছেন এটা জাহিলিয়াতের চরিত্র, এটা মূর্খামি, এটা কোনো মুসলিম মহিলা করতে পারে না। তার জীবনের সবচেয়ে কলিজার টুকরা যদি সে নিয়ে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নিয়ে নেয়, কোনো মুসলিম কোনোদিন রাস্তার মধ্যে বসে তার জামা কাপড় খুলে ফেলে দিয়ে এইভাবে চিৎকার করতে পারে না। বরং কি করা উচিত? স্পষ্ট হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম ব্যক্তির সন্তান মারা যায় আর সে যদি ধৈর্য ধারণকারী ব্যক্তি হয়, সে যদি আলহামদুলিল্লাহ মনে বলতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হয় ফেরেশতাদেরকে যে আমার বান্দার কি অবস্থা, তার এই যে টুকরাটাকে তোমরা নিয়ে আসছো, বলছে আল্লাহ এমনটাই নিয়ম। তখন বলতেছে আমার বান্দা কি করেছে? বলছে আপনার প্রশংসা করেছে। বলছে তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে রাখো, যার নামকরণ করে দাও বাইতুল হামদ, এটা হচ্ছে প্রশংসার ঘর। তার মানে নিজের কষ্টের জিনিস যে হারিয়ে যায়, ধৈর্য ধারণ করলে আল্লাহ তার জন্য জান্নাতে বাইতুল হামদ নামের একটা ঘরের ঘোষণা করে দিয়েছে। কিন্তু রোদন করে আপনি কি পাবেন? নিজের নাম আরো কেটে যাবে উম্মতে মুসলিমা। তাহলে এই যে হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন 186 এবং বুখারীতে হাদিসটি 1294 রয়েছে, আপনি দেখেন তো দেখি এই শিয়ারা কি হাদিস মানে কিনা। আপনি দেখেন, মিলিয়ে দেখেন তারা কি করে। তারাই সবচেয়ে বেশি কারবালার দিন আসলে নিজের গায়ের মধ্যে চাক্কু মারে, কথিত চাক্কু, তারপরে যে চেন দিয়ে বাইরে। পাকিস্তানের শিয়ারা বা অন্যান্য দেশের শিয়ারাগুলো আরো শিথিল, তারা শুধু থাবড়ায়, বাস এতটাই। তাহলে এই যে বুকে মানে আঘাত করা, রোদন করা, জামা কাপড় ছিঁড়ে ফেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিসের খেলাফ, তারপরও আপনার কাছে কিভাবে তারা হক মনে হয়? তাদের শাস্তি সম্পর্কে আরেকটা হাদিস নিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন মিন উম্মতি মিন আমরিল জাহিলিয়া, আমার উম্মতের মাঝে 4টা জাহিলিয়াতের লোক পাওয়া যাবে, স্বভাবের লোক। তার একটা হলো জাহিলিয়া লা ইতরকুহুন্না, তারা সেটাকে ছাড়বে না। তার একটা হচ্ছে ওয়াকালা আন্নাইহা, নাইহা হচ্ছে নোহা করা, ওই যে রোদনের সাথে চিৎকার করা যেটা। আনিয়াহাতুন মিন আমরিল জাহিলিয়া, রাসূল বলেছেন রোদন করাটা হলো জাহিলিয়াতের স্বভাব। যারা রোদন করেছেন ইতিপূর্বে, তারা যদি তওবা না করে মরে যায়, তাদের অবস্থাটা কি হবে? ইজা লাম তাতুব কাবলা মাউতিহা, যদি সে মৃত্যুর আগে এই মহিলা তওবা না করে মরে, তুকামু ইয়াউমাল কিয়ামাতি ওয়া আলাইহা সিরবালুম মিন কাতিরান, তাহলে এই ব্যক্তি, এই মহিলা হাসরের মাঠে উঠবে একটা আলকাত্রা পরিহিত জামা নিয়ে, তার গায়ে একটা আলকাত্রার জামা নিয়ে তাকে ওঠানো হবে। ও দিরউম মিন জারাব, এবং তার গায়ে মানে লাহাবিম মিনান নার, আগুনের একটা লেলিহান একটা বর্ম ওই আলকাত্রার পোশাকের উপরে চাপিয়ে দেওয়া, ভিতরে আলকাত্রা আর উপরে হচ্ছে একটা আগুনের লোহার বর্ম তার গায়ে পরিয়ে দেওয়া হবে। আর তার শরীর চুলকাবে, সে ছটফট করবে। কেন? কারণ এই ছটফট সে দুনিয়াতে করেছিল। মনে আছে যে এই জামা কাপড় ছিঁড়ে ফেলা মৃগী বেড়ামের মতো কেউ তাকে ধরে রাখতে পারে না। এই জন্য আল্লাহ কিয়ামতের মাঠে এটাকে বাস্তব রূপ দেবে। এই জন্য এই বর্ণনাগুলো যখন আসে, একটা কথা আমার মনে পড়ে বারবার, সেটা হচ্ছে কি জানেন? দেখেন, দুনিয়ার সাথে পরকালের প্রত্যেকটা বিষয়ের সম্পর্ক আছে। সেজদার সাথে ইমানের সম্পর্ক আছে, এখানে নামাজে ধীরস্থিরের সাথে দাঁড়িয়ে থাকার সাথে হাসরের মাঠে দাঁড়ানোর সম্পর্ক আছে, সিরাতাল মুস্তাকিম সঠিক পথের উপরে চলার সাথে পুল সিরাতের সম্পর্ক আছে। এগুলোকে প্রত্যেকটাকে আপনি গুরুত্বের সাথে নিয়েন, এগুলোকে আপনি হেলায় নিয়েন না। ওজুর সাথে আলোর সম্পর্ক আছে, নামাজের সাথে নূরের সম্পর্ক আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটার এগেইনস্টে হাসরের মাঠে ব্যবস্থা রেখেছেন, মানে সেখানে হবে অন্ধকার, প্রত্যেকের আলো লাগবে। আল্লাহ বলছে আলো কি? নামাজ।
এই জন্য এগুলোকে আপনি ছেড়ে যাবেন, সেখানে গেলে এগুলো মিসিং পাবেন। এগুলোকে গুরুত্বের সাথে নিতে হবে। যেমন এই যে বলা হয়েছে, যেই ব্যক্তি যেমন আচরণ করবে তাকে হাসরের মাঠে এইভাবে তাকে উঠানো হবে। যারা আত্মহত্যা করে মরে যায় তাকে বলা হয়েছে না শাস্তি তাকে ওইভাবে দেওয়া হবে। এই জন্য প্রত্যেকটা মুসলিমের উচিত ইসলামের এই বিধানগুলোকে মূল্যায়ন করা, এগুলো থেকে নিজেকে মুখ ফেরানো মোটে উচিত নয়। তো এই হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন, যেটা 2049 পেয়ে যাবেন, ইবনে মাজাতে 1581 রয়েছে। তো তার মানে বোঝা যাচ্ছে যে ইসলামে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে বাৎসরিক যে অনুষ্ঠান করা হয়, শোক পালন করতে হবে, ইসলামে এগুলো জায়েজ নাই। অতএব এই 10ই মুহররমের দিনের সাথে কারবালার এই কর্মের কোনো সম্পর্ক নেই। কারবালার সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে হয়েছে বটে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় তার আরো 3টা কন্যা সন্তান মারা গিয়েছিলেন, তার আরো 2টা বা 3টা ছেলে সন্তান মারা গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাদের শোকের কারণে বছরে কোনো কিছু উদযাপন করতেন, তাহলে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শোকেও আমরা কিছু না কিছু করতাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় করে যাননি। এটাই প্রমাণ করে যে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে বছরে কোনো উদযাপন স্মরণ করা, এগুলো ইসলামের বৈধতা রাখা হয়নি। যেমনটা বলেছিলাম যে যদি করতেই হয় তাহলে তার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিন কেন আপনারা সেটা করেন না? যেহেতু কথা এই পর্যন্ত আসছে বলেই দিই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল জিলহজ মাসে। চিন্তা করা যায়, হারাম মাসের একটা জিলহজ মাস। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিলহজ মাসে হত্যা করা হয়েছে, এটাও 28শে জিলহজ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছিলেন 27শে জিলহজ। 24শে জিলহজ তাকে ফজরের নামাজে আঘাত করা হয়, 27শে জিলহজ তার ইন্তেকাল হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা মতে 20 তারিখ, একটা মতে 21 তারিখ রমজান মাসে তাকে হত্যা করা হয়েছে। চিন্তা করা যায়। তার ভাই, তার ছেলে হাসান, মানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বিষ পান করা হয়েছিল, সেটা 28শে সফর। মৃত্যু তার সম্ভবত 2 রবিউল আউয়াল। তাহলে এই দিনগুলোর এই কোথায়, আপনার সুখ কোথায়? এই জন্য শিয়াদের খপ্পরে পড়বেন না, ধর্ম মোতাবেক চলার চেষ্টা করেন। এই 10ই মুহররমের সাথে আবারও বলি, শরবত খাওয়ানো, খিচুড়ি পান করানো বা এই ধরনের কোনো আমলের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক একটাই, সেটা হচ্ছে সিয়াম পালন করা। কেন আমরা আশুরার দিনের সিয়াম পালন করি এটা একটু জেনে নেন, এটা জানা থাকাটা জরুরি। এবং এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, যদি সময় অনেকটা পাস হয়ে চলে যাচ্ছে। আশুরার দিনের সিয়াম মূলত হচ্ছে শুকরিয়া আদায় করার সিয়াম। এটা মনে রাখেন, এটা শোকের সিয়াম না। আশুরার সিয়াম হচ্ছে শুকরিয়া আদায় করার সিয়াম। এটা আসছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এটা আসছে আমাদের নবী মুসা আলাইহিস সালামের বিজয়ের মাধ্যমে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে আজকের দিন, এটা একটা বিস্ময়কর ঘটনা। আমাদের বাংলাদেশেও কিছুদিন আগে ঘটে গেল, নেপালে ঘটেছে। প্রত্যেক রাষ্ট্রে এরকম কোনো না কোনো ঘটনা ঘটে। মানে একটা শাসক যখন খুব বেশি অত্যাচার জালেম হয়ে যায়, সাধারণ মানুষ মনে করে যে এদের থেকে রক্ষা পাওয়ার আর কোনো উপায় নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের ঘটনা দিয়ে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর কিয়ামত পর্যন্ত এটা আল্লাহর কাছে অত্যন্ত সহজ। আল্লাহ একা একজনকে এক সময় যেভাবে মারতে পারে, আল্লাহ চাইলে পুরো পৃথিবীটাকে ওই এক সময় একসাথে ধ্বংস করে দিতে পারে। একটা টিমকে আল্লাহ, ফেরাউন এত বড় জালেম ছিল, মুসা আলাইহিস সালাম কোনোদিন কল্পনাও করতে পারে নাই যে আল্লাহ এই প্ল্যান করে রেখেছে যে একই মুহূর্তে পুরো সাম্রাজ্যটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাক করে দেবে। এটা মুসা আলাইহিস সালামের কল্পনা তো কোনোদিন ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সূক্ষ্মভাবে এটা করেছে। চিন্তা করা যায়, ফেরাউনের মাথায় কি ঢুকেছে যে আমার পুরো সাম্রাজ্য সহ একবারে আমাকে চান্সে মেরে ফেলা হবে? আমাদের দেশের রাষ্ট্রগুলো তারা জালেম ছিল না কি ছিল সবাই জানে, কিন্তু আমাদের মাথায় আসে নাই যে এইভাবেও কোনো বিপ্লব ঘটতে পারে। একটা পুরো টিম উদা হয়ে যেতে পারে একদিনের মধ্যে। তাদের নাম বন্ধু পর্যন্ত মিটে যাবে, বাড়ি ঘরগুলো পর্যন্ত ভেঙে দেওয়া হবে। তাহলে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে, আল্লাহ হয়তো তাকে ফেরানোর মতো পানিতে ডুবাবে, নূহ আলাইহিস সালামের মতো হয়তো বন্যা দেবে না, বা বিগত ক্ষমতাধর দলের মতো করে হয়তো এইভাবে হয়তো আল্লাহ হালাক করবে না। আল্লাহ ভিন্নভাবে করতে পারে, যেটা আমি আর আপনি এখন পর্যন্ত টের পাচ্ছি না। এই জন্য যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবেন, নেতা হবেন, আপনি মনে রাখতে হবে জালেমকে আল্লাহ কোনো না কোনো ভাবে ধরবেই, এটাই চূড়ান্ত, এটাই প্রতিষ্ঠিত। অতএব জুলুম করা থেকে যতটুকু পারেন বেঁচে থাকার চেষ্টা করেন। এটা মিম্বর থেকে আমাদের দাওয়াত থাকবে আমাদের নেতাদের প্রতি, অন্তত নিজেকে জুলুম করা থেকে বাঁচিয়ে রাখেন। তাহলে আল্লাহ কিন্তু এটা দেখিয়ে দিয়েছেন
আল্লাহ প্রত্যেক জালেমের জন্য একটা নির্দিষ্ট টাইম ফিক্সড করে রেখেছেন, সেটা আসলে তাকে দুনিয়াতেও ধরা হবে এবং পরকালেও তাকে ধরা হবে। এই মুসা আলাইহিস সালামের ঘটনাতে যেটা ঘটেছিল এই 10ই মুহররমের দিন, মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ ফেরাউনকে এক এক করে 9টা মুজিজা দেখাইছে। 9টা ওয়ালাকাদ আতাইনা মুসা 9 আয়াতিন বাইয়িনাত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার আপনি সম্ভবত 100 পরে গিয়ে পাবেন যে আমি মুসা আলাইহিস সালামের কাছে বা মাধ্যমে ফেরাউনের কাছে 9টা নিদর্শন পেশ করেছিলাম। ফাসআল বনী ইসরাঈল, আপনি জিজ্ঞেস করেন বনী ইসরাঈলদেরকে। যখন এগুলো আসছে তখন এই ফেরাউন কি বলেছিল? ফেরাউন বলেছিল মুসা এগুলো সব জাদু, এভাবে বলেছিল। আমার মনে হয় এগুলো তুমি জাদু দেখাচ্ছ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুসা আলাইহিস সালামকে কায়েম রাখলেন এবং ফেরাউন তখন কি উদ্যত নিয়েছিল সেই আয়াতটাই শুধু আমি উল্লেখ করে এখানে বলেছেন, ফাআরাদা আইয়াস্তাফিজ্জাহুম মিনাল আরদ। ফেরাউন চেয়েছিল মুসা আলাইহিস সালামকে এবং তার অনুসারীদেরকে এই জমিনে রাখবে না। আজকে এই ঘটনাটা কোরআনের বহু সূরাতে আসছে, কিন্তু আমি এই আয়াতটা কেন আপনার কাছে নিয়ে আসলাম? যখনই ইসলামের কথা বলা হয়, যা হক পথে আছে, দেখবেন তাদেরকে হুমকি ধামকি দিলে এই কথাটাই বলা হয়, এরা বাংলাদেশ ছেড়ে যায় না কেন? যেমন গতকালকে আমি ওই যে আমাদের শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফেজাহুল্লাহর একটা ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছিলাম। তিনি সেকুলারিজম নিয়ে একটা বক্তব্য পয়েন্ট দিচ্ছে। হঠাৎ করে একটা কমেন্ট নিচে আসলো, বলতেছে এক লোকে বলতেছে যে এই লোকটাকে বলেন এই দেশ ছেড়ে দিয়ে এমন দেশে চলে যাক যেখানে সেকুলারিজম নাই। তার মানে আমি তখন মনে পড়লো আসলে যে কোনো জাতির এটা একটা স্বভাব যে সেই শুধু এখানে টিকে থাকতে চায়, তার এগেইনস্ট পার্টিকে চায় না যে সেই জমিনে টিকে থাকুক। কিছু হইলে একদল কাউকে ইন্ডিয়া পাঠায় দেয়, কিছু হলে একদল আরেক দলকে পাকিস্তান পাঠায় দেয়। আমরা কিছু বললে আমাদেরকে সৌদি আরব পাঠায় দেয়, আর এই ইরানপন্থী যারা মানে আমরা কিছু বললে এরা সৌদি আরবের গোলাম, সৌদি আরব যায় না কেন, বুঝেন না? মানে কিছু থেকে কিছু হলে মানুষকে নিজের মাতৃভূমি, নিজের এই জমিন ছাড়া করার একটা প্রবণতা ছিল, যেই কারণে নবীদেরকে তাদের জমিন ছাড়তে হয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত তারা জমিন ছাড়তে তারা বাধ্য করেছে। এটা বাতিল পদ্ধতির একটা স্বভাব। এই ফেরাউন সম্পর্কে বলা হয়েছিল, ফাআরাদা আইয়াস্তাফিজ্জাহুম মিনাল আরদ। ফেরাউন চেয়েছিল মুসাকে এবং তার পুরো টিমকে জমিনে ঠাই দিবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? সুবহানাল্লাহ বলেছেন, ফাআদরাকনাহু ওয়া মাহু জামিন। আমি তাকে এবং তার সাথে যত কেউ ছিল প্রত্যেকটাকে আমি ডুবিয়ে মেরে দিলাম। তাহলে ফেরাউন চেয়েছিল মুসা আলাইহিস সালামকে জমিনে রাখবে না, আল্লাহ বলছে তোকে আমি জমিনে রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে সহ তার পুরো টিমকে এই পানির মধ্যে ডুবিয়ে দিলেন। আর সেই দিনটা কোন দিন ছিল? এই 10ই মুহররমের দিন ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক্সাম্পলে সবচেয়ে বেশি উদাহরণ টেনে এনেছেন মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের এই ঘটনাকে। আর এই দিনটা ছিল এই 10 মুহররমের দিন। আর আপনি জানেন না, একটা জাতি যখন কোনো জুলুম থেকে মুক্তি পায়, যেই দিন মুক্তি পায় এই দিনটা তার কতটা স্মরণীয় হয়ে থাকার কথা। কিভাবে তাকে স্মরণীয় হয়ে থাকে? যে মুসা আলাইহিস সালাম তার যতদিন বেঁচে ছিলেন তিনি 10ই মুহররমের দিন সিয়াম পালন করতেন এবং তার অনুসারী যারা তারাও সিয়াম পালন করত। কিন্তু পরবর্তীতে তাদের অনুসারীদের মধ্যে এই ভ্রান্ত যখন ইহুদিদের জন্ম নিল, তখন তারা এই দিনে কেউ কেউ সিয়াম পালন করতে, কিন্তু কেউ কেউ এটাকে ঈদের দিন হিসেবে ঘোষণা করে নিয়েছে। এই 10ই মুহররমের দিন ইহুদিদের কাছে এটা ঈদের দিন, জানেন, কারণ বিজয়ের দিন। এটা হচ্ছে মানুষের স্বভাব। এই দুইটা পয়েন্টকে মনে রাখেন। আজকে যারা এখানে আসছেন, আমাদের কিছু কথা হয়তো আপনি গুরুত্বের সাথে নেন না, কিন্তু আমি যেটা বোঝাতে চেয়েছি দেখেন, মুসলিমদের স্বভাব হলো বিজয়ের জন্য শুকরিয়া আদায় করা, আর আম পাবলিকের নেচার হলো তারা খুশিতে উৎফুল্ল করে, নাচানাচি, গান বাজনা করে। কিন্তু মুসলিমদের স্বভাব হলো না, মুসলিমরা যদি কোনো সুখ স্বাচ্ছন্দ্য পায়, নিরাপত্তা পায়, বিজয় হয়, তাহলে তারা এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করবে। আর শুকরিয়াটা কি? সিয়াম পালন করা। শুকরিয়া আদায় হলো 2 রাকাত সালাত আদায় করা, একটা সাজদা করা অন্তত পক্ষে। এটা হচ্ছে শুকরিয়া আদায় করার মুসলিমদের থিওরি। কিন্তু মুসলিমরা যদি পয়সাওয়ালা হয়, সন্তানের মালিক হয়ে গেছে, একটা বিজনেসে লাভবান হয়েছে, সে তখন পার্টি দেয়, বুঝলেন, পার্টি দেয়। এটা মুসলিমদের নেচার হয়ে গেছে। তো এটা মোটেও হওয়া উচিত নয়। আল্লাহ এটা পছন্দ করে না। আল্লাহ চায় আমি যদি কাউকে উৎফুল্লতা দেই তাহলে সেটা আমার শুকরগুজার বান্দা, যেটা মুসা আলাইহিস সালাম করেছিলেন। আর এটাই হক পথিকদের দলিল যে মুসা আলাইহিস সালাম ফাসামা মুসা শুকরান লিল্লাহ, মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ এই দিনের সিয়াম রেখেছিলেন। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নেচার দেখেন, তিনি বলছেন আমার ভাই মুসার বিজয়ে তিনি যেহেতু সিয়াম পালন করেছেন, তাহলে আমরা বেশি হক রাখবো, নাহনু আহাক্কু বিল মুসা মিনহু, আমরা তাদের চেয়ে বেশি হক রাখি, কারণ মুসার বিজয় মানে মুসলিমদের বিজয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনকে সিয়াম পালন করার মাধ্যমে শুকরিয়া আদায়টাকে বেছে নিয়েছেন। এই দিনটা উৎফুল্লতার দিন নয়, এটাই হচ্ছে আশুরার সিয়ামের মূল তাৎপর্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে পৃথিবীর অনেক বড় একটা সাম্রাজ্য স্বৈরাচারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাওয়া করে দিয়েছিলেন এবং হককে বিজয়ী দিয়েছিলেন। এই জন্য এটা আমাদের প্রত্যেকের শিক্ষায় নিয়ে আসা উচিত। আর এটাও আমি আপনাকে স্মরণ করিয়ে দিলাম, যখন কোনো কিছু নিয়ামত আপনি প্রাপ্ত হয়েছেন, আপনি পার্টি উৎফুল্ল এইসব করেন না, আপনি পারলে সেই দিনটাকে আপনি সিয়াম পালন করেন, পারলে আপনি 2 রাকাত সালাত আদায় করেন। এটাই হচ্ছে হকপন্থীদের কাজ। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কথাগুলো বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।